جهنم أو كما قال رسول الله صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলাধীন হালতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সম্মানিত সভাপতি আজকের মঞ্চ অলঙ্কৃত করেছেন এদেশের প্রাণপ্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা আমাদের হৃদয়ের স্পন্দন নয়নের মণি খানকার বীর ময়দানের বীর ভঙ্গ অভিভাবক আমার প্রিয় নেতা পীর সাহেব চরমরাই মঞ্চে ময়দানে সমবেত রয়েছেন আমার প্রিয় বরগুনা জেলা শাখার সম্মানিত আমার প্রিয় দলগুলির বিস্তীর্ণ এলাকা থেকে আগত সংগ্রামী ভাই বন্ধুগণ, সংগ্রামী ভাইরা, আপনারা জানেন স্বাধীনতার মাত্র 54 বছর চলছে। এই 54 বছরে অনেক নেতার আবির্ভাব ঘটেছে, অনেক দলের আবির্ভাব ঘটেছে, কিন্তু আমরা গভীর ভাবে লক্ষ্য করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সৈয়দ রেজাউল করিমের মতো বহু গুণে গুণান্বিত নেতা বাংলার জমিনের মধ্যে দ্বিতীয় আর কেহ নেই। কি বলেন? আর প্রিয় নেতা পীর সাহেব চরমরাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খুতবা দেওয়ার যোগ্যতা রাখে, নামাজ পড়াইবার যোগ্যতা রাখে, এমনকি কাবার চত্বরে নামাজ পড়াইবার মতো যোগ্যতা রাখে। আমার প্রিয় নেতা বাংলাদেশের চিফ জাস্টিস হওয়ার মতো যোগ্যতা রাখে। আমার প্রিয় নেতা যদি ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আসে তাহলে এদেশের সেনাবাহিনীর সেনা প্রধান হওয়ার মতো যোগ্যতা আমার প্রিয় নেতা পীর সাহেব চরমরাইয়ের মধ্যে আসলে এই সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী ভাই বন্ধুগণ, শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি স্তরে বর্তমানে যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং আদর্শবান নেতা তৈরি হয়েছে। আমার ভাইয়েরা, আমরা গভীর ভাবে লক্ষ্য করছি আওয়ামী লীগের বিএনপি সহ বড় বড় নেতাদেরকে দেখা যায় যারা নেতৃত্ব পাশও করে নাই, যারা ইমাজ নিয়ে পাশও করে নাই, কিন্তু আমি তাদের চোখাঙ্গুল নিয়ে দেখাইতে পারি। আজকে দলের মধ্যে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ডিগ্রির নিচে কোন নেতা আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলেন একটি দল সুসংগঠিত এবং গতিশীল হওয়ার জন্য দেশের রাষ্ট্র ক্ষমতা বুঝে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সে যোগ্যতা হল একজন সৎ এবং গ্রহণযোগ্য নেতা দরকার। সেই সৎ এবং গ্রহণযোগ্য নেতা আমরা পাইছি না বাইরে, সৎ এবং গ্রহণযোগ্য নেতা আমরা পেয়েছি সর্বস্তরে। প্রতিনিধিত্বকারী আদর্শবান নেতা আমরা পেয়েছি বলেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, অন্যান্য দলের ফুটবল তারা তাদের মাধ্যমে তাদের আশ্রয় প্রশ্রয় কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো অস্ত্রের সন্ধানে থেকে বসে অস্ত্রের সন্ধানে শোনা যায়। আমার প্রিয় নেতা তার অবদিন নেতা কর্মীকে সন্ত্রাস শিখায় না এবং সন্ত্রাসীদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেয় না। আগামী নির্বাচনে আমার নেতা পীর সাহেব চরমরাইয়ের মনোনীত প্রার্থীদেরকে যদি নির্বাচিত করেন, এদেশে খুন থাকবে না, লুণ্ঠন থাকবে না, ধর্ষণ থাকবে না, তিরস্কারবাদী থাকবে না, চাঁদাবাদী থাকবে না, দখলদারিত্ব থাকবে না, প্রশাসনে দুর্নীতি থাকবে না। ইনশাআল্লাহ বলে আপনাদের শুভান দরবারে আহ্বান করছি আগামী নির্বাচনে আমার
শাসন প্রদান করবেন সেই নেতার ধারে বলেন সামনে পিছনে থেকে চার মার ছাড়ব বলে নির্বাচনী পর্যায়ের ভিতরে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। হাত পাখার বিজয় হোক।